রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা বড় সমস্যা হয়ে গেল। যারা প্রতিদিন রান্না বান্না করে তারাই বুঝবে আমার এই সমস্যাটা। আমি সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি দেখলাম যে ফ্রিজে সবজি নাই। কী হবে, কী রান্না করব ভেবে উঠতে পারছিলাম না। তাই তোমার দাদাভাইকে বললাম যে যাও, যে সবজি নিয়ে আসো। সে সবজি গিয়েছিল তো সবজি পেলো না, লাস্টে নিয়ে আসলো মাংস, মুরগির মাংস। তো ভাবলাম তো এটাই বানানোর জায়গা, তাই আমি আলুগুলো কেটে ফেললাম। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপর আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কেটে নিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাও কেটে নিলাম। এবার আমি একটা একটা করে সব ভালোভাবে ভেজে কষে নেব। গরম মশলা, দারুচিনি, তেজপাতা সব দিলাম এবং ওটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমি একটু লাল ব্রাউন ভেজে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে ভাজাটা হয়ে যাবে। আমি খুব অল্প তেলেই রান্না করছি, বেশি তেল দিই না, কেননা মাংস রাখতেও তেল বেরোয়। আর যতটা তেল কম খাবেন ততটা ভালো শরীরের পক্ষে। তাই আমি কম তেলেই রান্না বান্না করি। আদা রসুনটা আমি পিষে নেব মিক্সারেতে। পিষে নিয়েছি, এটা একটা পাত্রে ঢেলে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। দেখুন লাল লাল হয়ে আসছে। এবার এতে আদা রসুন যে পিষা হয়ে আছে ওইটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নেব এবং এটা হালকা ভেজে নেব। এবার হলদি, লঙ্কা, নুন পরিমাণ মতন দেব। এবার এর সঙ্গে দেবো টমেটো, যে কাটা হওয়া টমেটোগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই জন্য তেল ছেড়ে দিয়েছে। যখনই তেল ছেড়ে দেবেন তখনই জানবেন যে মশলাটা কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এবার মাংসগুলো আমি দিয়ে দেবো, এতে দিয়ে ভালো করে মিক্স করে নেব মাংসটা, যাতে মশলার জুসটা বা মশলাগুলো একটু ভালোভাবে গায়ে লেগে যায় বা জুসটা একটু টানতে পারে। তখন আমি মশলাগুলো ভালোভাবে মাংসটা নাড়তে থাকবো। এবার আমি একটা ঢাকন নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে দেখছি যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে বা কতটা মশলা কষা হয়েছে। দেখুন, দেখে নিলাম। এটা আমি ফের আরেকবার ঢাকা দিয়ে দেব ভালোভাবে পাকার জন্য। এরপর অল্প ধনে পাতা দিয়ে দেবো এর সাথে, উপরে ছড়িয়ে মিক্স করে নেব। এটা আবার চাপা দিয়ে বানাবো। মাংসটা হয়েই আসছে, তেল ছেড়ে দিয়েছে। কতটা সুন্দর গন্ধ আসছে, খুশবুতেই মনে হচ্ছে খেয়ে নিই, এতটাই খুশবু আসছে, এতটা সুন্দর লাগছে। এরপর ভাজা হওয়া যে আলুগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো, কেন একটু ঝোল ঝোল করবো, মাখা মাখা। ভাতের সঙ্গে একটু মাখা মাখা হলে খেতে খুবই ভালো লাগে। এটা আমরা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুটোর সাথেই খেতে পারেন। কতটা সুন্দর কালার আসছে। এবার অল্প গরম জল আমি ঢেলে দিলাম এবং এর উপরে ধনে পাতা দিয়ে আমি ভালোভাবে চাপা দিয়ে নেড়ে নেব।